अनर्पित चरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्ति श्रियं हरिपुरट सुन्दरतुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वसचिनंदन राधा कृष्ण प्रणय विकृति ह्लादि शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा दहभेदं गदौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्दयं चैकमाप्तं राधा भावदूते सुबलितं नौमि कृष्ण स्वरूपं श्रीराधया प्रणय महिमा कीदृशवानोऽयैव साद्यो जेनाद्भुत मधुरिमा कीदृशवमोदीय शौकाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दो वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। श्री चैतन्य महाप्रभुर जय हो। चैतन्य महाप्रभुर अनंत पार्षद अद्वैत नित्यानंद आदि सकलेर जय हो एवं चैतन्य चरितामृत पिपासु समस्त भक्तबिंद आपनादेर जय हो। आज के चैतन्य सुधा माधुरी 46तम चैतन्य सुधा माधुरी आमरा आलोचना करब। हाँ 46तम तो आमादेर आलोचना चैतन्य अवतारेर मूल प्रयोजन और सेई संगे आलोचना हच्छे गोपीदेर वेशभूषा और भगवानेर आनंद गोपीदेर दर्शन करे सेई निये आलोचना चलछे आमादेर। तो प्रथमे गुरुचरणारविंदे प्रार्थना प्रणाम करे तार अहेतुकी कृपा निये आमरा आलोचना शुरू करब। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे।
তো আলোচনা 192 শ্লোক থেকে আমরা শুরু করব। এই আলোচনা শুরু হয়েছে যেটা আমরা এই অধ্যায়ের শুরুতে আমরা আলোচনা করেছি যে চৈতন্যদেব কেন এই জগতে এসেছিলেন সেটা বলতে গিয়ে প্রথমে তিনি ভগবান কৃষ্ণের এই জগতে আসার মূল কারণটা কী ছিল সেটা বর্ণনা করছেন। যদিও ভগবান এই জগতে যতবার অবতার নেন তার মুখ্য 3টা কাজ থাকে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আমি ধর্ম সংস্থাপন করার জন্য আসি, আর সাধুদের পরিত্রাণ অসুর বিনাশ। তো ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এগুলো ভগবানের আনুষঙ্গ কর্ম, এই অসুর মারণ যে লাগি অবতার সে কহি মূল কারণ। এগুলো মুখ্য কারণ না, তা আনুষঙ্গিক কারণ। তো মুখ্য কারণটা কি? প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। যে ভক্তের সঙ্গে ভগবানের প্রেম বিনিময় সেইটা আস্বাদন করার জন্য আমি আসব। আর কেন না, আর রাগমার্গ ভক্তি জগৎকে শেখাও। পরম করুণ কৃষ্ণ রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই 2 হেতু হইতে ইচ্ছার উদ্গম। যেহেতু কৃষ্ণ হচ্ছেন পরম করুণাময়, জগৎকে রাগ ভক্তি শেখাবেন আর তিনি রাগ ভক্তি আস্বাদন করবেন। তো সেই শিক্ষা জগতে কৃষ্ণকে ভগবান বলে পূজা করা, কৃষ্ণ বলছেন আমি এতটা তাতে সন্তুষ্ট হই না। আমি কিসে সন্তুষ্ট হই না, কেউ যদি আমাকে সখা রূপে, কেউ যদি আমাকে বন্ধু রূপে, কেউ যখন আমাকে পুত্র রূপে, কেউ আমাকে কান্তা রূপে স্বামী রূপে সেবা করেন, তাতে আমি বড় খুশি হই। সেই ভক্তি শিখানোর জন্য আমি জগতে আসি। আর তারই বর্ণনা প্রসঙ্গে গোপীদের সাজবেশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ে প্রফুল্লতা 190, চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা 4th পরিচ্ছেদের 190 শ্লোক থেকে পাঠ করছি। গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ে প্রফুল্লতা, সে মাধুর্য বাড়ে যার নাহিক সমতা। গোপিকাদের দর্শন করে, কেন গোপীরা খুব সেজে গুজে এসছে, নিজেকে শৃঙ্গার করেছেন, বেশভূষা গয়না গাটি, শরীরের আভূষণ, বা আপনারা এখন বলবেন যে মহিলাদের ফেসিয়াল, এসব কিছু এত সুন্দর সাজগোজ হয়ে এসছেন। আর কৃষ্ণ তাদেরকে দেখে খুব খুশি হচ্ছে। আর গোপীদের বাসনা হচ্ছে কৃষ্ণকে খুশি, আমি সেজে গুজে গেলে কৃষ্ণ খুব খুশি হবে। আমার দর্শনে পাইল কৃষ্ণ এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ। কৃষ্ণ গোপিকাদের দর্শন করে খুব খুশি, বা কি সুন্দর সেজে এসছো। আর সেইটা দেখে, সেইটা শুনে সেই গোপিকা আরও আনন্দিত হচ্ছে, বা আমাকে দেখে কৃষ্ণ খুব খুশি হয়েছেন। আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ। আমাকে দেখে কৃষ্ণ খুব সন্তুষ্ট, আমি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পেরেছি আমার সাজগোজ দিয়ে। কৃষ্ণ যতটা আনন্দ, গোপীরও ততটা আনন্দ। অঙ্গমুখ, মুখে আনন্দের যে প্রফুল্লতার বদন আর শরীর, সেজন্য অঙ্গমুখ। গোপী সে শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত।
কৃষ্ণ গোপীকে দর্শন করে কত আনন্দ পাচ্ছেন, আর গোপী কৃষ্ণকে দেখে, কৃষ্ণ আমার সাজগোজ আমার বদন দেখে আনন্দ পাচ্ছেন, গোপীর আনন্দ আরও বেশি। এই মতো পরস্পরে পড়ে হুড়াহুড়ি, পরস্পর বাড়ে কেহ মুখ নাহি মুড়ি। কে কতটা সুখ অনুভব করে এই নিয়ে কৃষ্ণ গোপীকে দেখে আনন্দ, গোপী কৃষ্ণকে দেখছেন যে আমাকে দেখে আনন্দ পাচ্ছে, তাতেই আনন্দ, আনন্দের হুড়াহুড়ি। কি সুন্দর বর্ণনা, বাংলায় লেখা আছে, চৈতন্য চৈতন্য পড়বেন। কিন্তু কৃষ্ণের সুখ হয় গোপী রূপগুণে, তার সুখে সুখ বৃদ্ধি হয় গোপীগণে। কৃষ্ণের সুখ হচ্ছে গোপীদের রূপ আর গুণ দেখে, আর গোপীদের কি সুখ হচ্ছে কৃষ্ণের সুখ দেখে। অতএব সেই সুখ কৃষ্ণ সুখ পোষে, এই হেতু গোপী প্রেমে কাম নাহি কাম দোষে। তাই আমরা দেখতে পাই যে গোপীদের সুখ কৃষ্ণের সুখের পুষ্টি সাধন করে, সেই হেতু গোপীদের প্রেমে কামরূপ কোনো দোষ নেই। কাম আর প্রেমের পার্থক্য কি? কাম হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তাকে সুখ দেওয়ার জন্য না, তার কাছ থেকে নেওয়ার জন্য, আমি কতটা সুখ পাচ্ছি। কাম মানে আমি যদি আপনার কাছে থেকে আনন্দ না পাই তাহলে আপনি ত্যাগ, আপনি যদি আমার কাম বাসনা পূর্ণ না করতে পারেন আপনি ত্যাগ। আর প্রেম হচ্ছে দেওয়া, কাম হচ্ছে নেওয়া। ঠিক আছে, যেরকম আমাদের সব মন্দিরে আমরা পূজা করি হিন্দুরা, ঠাকুর আমাকে দাও, ঠাকুর আমাকে দাও, আমার ছেলের পরীক্ষা, আমার ছেলের চাকরি নেই, আমার ঘর বাড়ি নেই, আমার স্বামীর শরীরটা ভালো করে দাও, দাও দাও দাও। আর এটা মহালয়াতে শেখাবেন, মা আসবেন, আগে থেকে কি চাইবে মুখস্থ করো, ধনম দেহি জনম দেহি রূপম দেহি যদ দেহি। মা তুমি দাও, ধন দাও, জন দাও, রূপ দাও, চাকরি দাও। আমাদের গ্রামের দিকে ইয়াং ছেলেরা মুখস্থ করত, মা প্যান্ডেল কে, মা তুমি দেখা দাও না হলে টাকা দাও, মা তুমি দেখা দাও না হলে টাকা দাও, দাও দাও দাও। কিন্তু প্রভুপাদ শিখিয়েছে না, ভগবানের কাছ থেকে নেওয়ার আগে ভগবানকে দাও, মন্দিরে যাও, ভগবানকে দাও, ভগবানকে দাও, ভগবানকে দাও, শুধু ভগবানকে দেবে। তাই আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ তিনি বলেন, সারা দুনিয়ার মন্দিরে ঠাকুর হচ্ছেন দেনেওয়ালা ঠাকুর, যে যা চাইবে দেবে। আর ইস্কনের ঠাকুর হচ্ছে লেনেওয়ালা ঠাকুর, নেব নেব। হ্যাঁ, প্রণামী দেবেন, উৎসব অনুষ্ঠানে দান করবেন। এই জন্মাষ্টমী গেল, রাধাষ্টমী গেল, সামনে কার্তিক ব্রত, দাও দাও, অন্নকূট, গিরি গোবর্ধন পূজা, দাও দাও দাও। তারপরে আমরা চাইছি গীতা দান করুন, ভাগবত দান করুন। এখন ভাদ্র পূর্ণিমা উপলক্ষে প্রচুর লোক ভাগবত দান করছেন। এই মাসটা পুরো আগস্ট মাস আর সেপ্টেম্বর মাস আমরা ভাগবত দান কালেকশন করছি। কেন শাস্ত্রে বলা হয়েছে, পৌষ্ঠপদ্যাম পৌর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিত দদাতি য ভাগবতম সজাতি পরমং পদম। তো আমরা চাইছি যদি কেউ ভাদ্র পূর্ণিমার মহাতিথিতে কেউ যদি ভাগবত দান করে সে পরম পদ লাভ করবে। সেই সূত্রে বহু লোক ভাগবত দান করছেন। আর এরপরে ডিসেম্বর মাসে আবার গীতা চাইব। তো আমরা চাইছি শুধু ঠাকুর সেবার জন্য। আর বাইরে ঠাকুরের কাছে লোকে গিয়ে চায় তুমি আমাকে দাও, আর ঠাকুর চাইছেন। তো কাম আর প্রেমের এটা হচ্ছে পার্থক্য। যদি আপনি কাউকে সত্যিই ভালোবাসেন
তাকে দেবেন, তার কাছে নেবেন না। ধরুন আপনি ছেলে একটা মেয়েকে ভালোবাসেন, আপনি চাইবেন আপনার ভিতরে যা আছে দেবেন, একটু গোলাপ ফুল, একটু ভালো মন্দ দুজন দুজনকে দিতে চাই, সেটাকে বলে প্রেম। আর কাম হচ্ছে আমি কি পেলাম তোমার কাছ থেকে সুখ। এই জগতে প্রেম নেই, প্রেম কেবলমাত্র ভগবানের সঙ্গে হয়। কোনো মানুষে, কোনো জীবে, কোনো পশুতে প্রেম হয় না। লোকে বলে না পশু প্রেমী, না না, প্রেম কেবলমাত্র ঈশ্বরের সঙ্গে। দেশ প্রেমী, পশু প্রেমী না, প্রেম কথাটা কেবলমাত্র ভগবানের ক্ষেত্রে ব্যবহার। তাৎপর্য, পরমা সুন্দরী গোপীদের দর্শন করে শ্রীকৃষ্ণ আনন্দিত হন এবং শ্রীকৃষ্ণ এই আনন্দ গোপীদের আনন্দ দান করে। তার ফলে সেই উচ্ছল যৌবনা গোপীদের দেহ ও মুখের সৌন্দর্য বিকশিত হয়। শ্রীকৃষ্ণ ও ব্রজগোপিকাদের মধ্যে সৌন্দর্য বৃদ্ধির অন্তহীন প্রতিযোগিতা যদিও ভগবত ভক্তির পরম প্রকাশ, তবুও জড়জাগতিক নীতিবাগীশেরা তাকে কখনো কখনো কাম বলে ভুল করে। কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ক জড়জাগতিক নয়, কারণ শ্রীকৃষ্ণের সুখ সাধনের জন্য গোপিকাদের ঐকান্তিক আকাঙ্ক্ষা কাম লেশহীন শুদ্ধ ভগবত প্রেম। একটা শ্লোক দিয়ে কবিরাজ গোস্বামী তিনি বুঝাতে চাইছেন। রূপ গোস্বামীর বিরচিত শ্লোক, উপেত্ত পথি সুন্দরী ততিভীরা ভীর ভর্চিতম স্মিতাঙ্কুর করম বিতই নটদ পাঙ্গভঙ্গি সতই স্তনস্তবক সঞ্চনয়ন্যন চঞ্চরিকাঞ্চলন ব্রজে বিজয়িনম ভজি বিপিন দেশত কেশবম। उपेत्त पोथि सुंदरी ततिभि राभिर भर्चितम स्मितांकुर करम बितई नटत पांग भंगी सतई स्तनस्तवक संचरयन नयन संचरिकांजलम ब्रजे विजयिनम भजे विपिन देशत केशवम। রূপ গোস্বামী স্তবমালার কেশবাষ্টকম থেকে শ্লোকটি নেওয়া। বন থেকে ব্রজে ফিরে আসছেন যে কেশব, তাকে আমরা ভজনা করি। তিনি স্মিতহাস্য নট্যশীল কটাক্ষরূপ শত শত ভঙ্গিমার দ্বারা প্রাসাদের ছাদের উপর থেকে ব্রজগোপিকাগণ কর্তৃক পথিমধ্যে পূজিত হয়েছেন। সেই গোপিকাদের স্তন স্তবককে ভ্রমরতুল্য তার নয়নের প্রান্তভাগ বিচরণ করছে। আর এক গোপী প্রেমের স্বাভাবিক চিহ্ন যে প্রকারে হয় প্রেম কামগন্ধহীন। গোপী প্রেমের আরেকটি স্বাভাবিক চিহ্ন হচ্ছে তাতে কামের লেশ মাত্র নেই। গোপী প্রেমে করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, মাধুর্যে বাড়ায় প্রেম হইয়া মহাতুষ্টি। গোপীদের স্বাভাবিক চিহ্ন হচ্ছে যে প্রকারে প্রেম কামগন্ধহীন, স্বাভাবিক প্রেম, যেখানে বারে বারে বলা হচ্ছে কিন্তু কেউ যেন সাধারণ ছেলে মেয়েদের ভালোবাসা যেন না মনে করে গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক না। অপ্রাকৃত প্রেম গন্ধহীন, কি বলে কাম, যে প্রকারে প্রেম কাম গন্ধহীন। গোপী প্রেমে করে কৃষ্ণের মাধুর্যের পুষ্টি, মাধুর্যে বাড়ায় প্রেম হইয়া মহাতুষ্টি। গোপী প্রেমে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি সাধন করে, সেই মাধুর্য মহা আনন্দ দান করে প্রেম বর্ধিত হয়।
199 प्रीति विषयानंदे तदाश्रयानंद ताहा नाही निज सुख बांछार संबंध। प्रीति विषयानंदे तदाश्रयानंद ताहा नाही निज सुख बांछार संबंध। प्रेमास्पदेर आनंद विधान करे प्रेमेर आश्रय प्रेमिका आनंद उपभोग करें ताते निजेर सुख बासनार कोनो सम्बन्ध नहीं। निरुपाधि प्रेमे जाहा ताहा एई प्रीति ताहा एई रीति प्रीति विषय सुखे आश्रयेर प्रीति निज प्रेमानंदे कृष्ण सेवानंद बाधे से आनंद प्रतिभक्तेर हय महाक्रोधे। निस्वार्थ प्रेमेर এই রীতি প্রীতি বিষয়ে সুখে প্রীতির আশ্রয় সুখ লাভ করে। আমরা কিছু কিছু ভাষা বাংলায় লেখা থাকলেও এর গভীর মর্ম উপলব্ধি করা খুব কঠিন। কবিরাজ গোস্বামী দিয়েছেন প্রেম কাম। আমরা যেহেতু কামের স্তরে আছি, প্রেম জিনিসটা আমি আপনাদের বোঝাতেও পারবো না, শুধু পড়ে সন্তুষ্ট হয়ে থাকি। पूर्वे उल्लेख करा है प्रीतिर आश्रय हच्छेन गोपीगण एवं प्रीतिर विषय हच्छेन श्रीकृष्ण। प्रीति विषयेर आनंदे आश्रयेर आनंद एई रकम आनंद समृद्धिते गोपीदेर निजेदेर सुख भोगेर कोनो बासना नेই। तादेर आनंद श्रीकृष्णेर आनंदेर उपर निर्भरशील। अहेतुकी प्रेमेर एई हच्छे रीति। एई धरनेर शुद्ध प्रेम तखनই सम्भव হয় যখন প্রীতি বিষয়ের সুখের প্রীতির আশ্রয়ের সুখ। সেই ধরনের নিষ্কলুষ প্রেমে নিজের প্রেমানন্দকে কৃষ্ণ সেবানন্দের প্রতিবন্ধক বলে মনে করেন এবং তখন সেই প্রেমানন্দের প্রতি ভক্তের মহাক্রোধ হয়। অনঙ্গ অঙ্গস্তম্ভ্যারম্ভ্য मुत्तो अंग अंतं प्रेमानंद्यं दारुकनाभ्यनंदत कंसारतेर्वीर जने जेन साक्षात खदियानंतरायो बेधयी। भक्ति रसामृत सुंदर থেকে এই শ্লোক। কৃষ্ণকে চার্মর ব্যঞ্জন করার সময় ভগবত প্রেমের প্রভাবে দারুকের দেহে স্তম্ভ ভাবের উদয় হয়, তার সেবায় বিঘ্ন সৃষ্টি করেছিল। তাই তিনি সেই প্রেমানন্দকে অভিনন্দন করলেন না। গোবিন্দ প্রেক্ষণা খেপি বাষ্পপুরাভিবর্ষিণম উচ্চৈরনিন্দ দানন্দমর বিন্দ বিলোচনা। ভক্তি রসামৃত সুন্দর আরেকটা শ্লোক। কমলনয়না শ্রীমতী রাধারানী নেত্রজল বর্ষণকারী আনন্দকে অতিশয় নিন্দা করেছিলেন, কেননা গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টি হয়েছে। রাধারানীর শরীরে অষ্টসাত্ত্বিক প্রেমের বিকার, চোখে জল ভরে গেছে, যার ফলে ভগবানকে ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তখন রাধারানী প্রেমকে বলছেন, এই প্রেম এখন না, গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে প্রেম। যার আর শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম সেবা বিনে সসুখার্থ শালুক্যাদি না করে গ্রহণে। এইভাবে যারা শুদ্ধ ভক্ত, কৃষ্ণের প্রেমময়ী ভক্ত, তারা নিজের সুখের জন্য কখনো 5 প্রকার মুক্তিকেও ত্যাগ করেন। প্রথম যে সাজুজ্য মুক্তি ভক্তরা গ্রহণ করে না, কিন্তু বাকি 4টে সালোক, সামীপ্য, শাস্তি, সারূপ্য এইগুলোকেও ত্যাগ করেন কেবল কৃষ্ণের সুখের জন্য। শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক প্রীতিপরায়ণ শুদ্ধ ভক্ত ভগবানের দেহে লীন হয়ে যাওয়ার সাজুজ্য মুক্তি থেকে শুরু করে
ভগবানের মতো নানা রূপ প্রাপ্ত হওয়ার সারূপ্য মুক্তি, ভগবান নিকটে থাকার সামীপ্য মুক্তি এবং ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্তির ষষ্ঠী মুক্তি আদি সব রকমের মুক্তি হেলা ভরে পরিত্যাগ করে। আরেকটা শ্লোক ভাগবতম থেকে নিয়ে এসেছেন। মদ্গুণশ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনগতিরবিচ্ছিন্ন্যা যথা গঙ্গাম্বুষ অম্বুধৌ। গঙ্গার স্বর্গীয় জলরাশি যেমন অপ্রতিহতভাবে সমুদ্রের প্রবিষ্ট হয়, তেমনি আমার গুণাবলী শ্রবণ করা মাত্র আমার ভক্তের মন সর্বচিত্ত নিবাসী আমার প্রতি ধাবিত হয়। মদগত শ্রুতি মাত্রেণ ময়ি সর্ব গুহাশয়। আমার কথা শ্রবণ মাত্রই তা ভক্তের মন সর্বচিত্ত নিবাসী আমার প্রতি ধাবিত হয়। কীরকম? গঙ্গা অম্বসৌ অম্বধৌ। গঙ্গা যেরকম অপ্রতিহত গতিতে সমুদ্রের দিকে ধাবিত হচ্ছেন, ভক্তের মন, ভক্তের চিন্তা, ভক্তের গতি ভগবানের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে তার কথা শোনা মাত্রই মন ভগবানের দিকে ধাবিত হয়। লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য উদাহৃতম অহেতুকি ব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেমের লক্ষণ হচ্ছে যে এই অপ্রাকৃত প্রেম অহেতুকি, অপ্রতিহতা। সালোক্য শাস্ত্রী সারূপ্য সামীপ্যৈ একতমপ্যুত দীয়মানম ন গৃহন্তি বিনা মত সেবনম জনা। আমার ভক্তদের সালোক্য শাস্ত্রী সামীপ্য সারূপ্য ও সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করেন না, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। কপিল দেবের এই সমস্ত উক্তিগুলি। মৎসেবয়া প্রতীতম তে সালোক্যাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি সেবয়া পূর্ণা কুতন্যৎ কাল বিপ্লুতম। আমার সেবার প্রভাবে সালোক্যাদি মুক্তি চতুষ্টয় স্বয়ং আগত হলেও আমার সেবায় পূর্ণরূপে মগ্ন আমার ভক্তরা সেগুলি গ্রহণ করেন না। তখন কালের দ্বারা অচিরেই নষ্ট হয়ে যায় সে সুখ। তা তারা গ্রহণ করবেন কেন? শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোকটি অম্বরীশের গুণাবলী গ্রহণ করে, যেখানে তিনি সাযুজ্যকে মুক্তিকে ত্যাগ করেছিলেন। যাকে ভগবান কী বলে, কবিরাজ গোস্বামী বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝাতে চাইছেন যে ভক্তদের স্থিতি। কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ হেম। কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম। ব্রজগোপীদের স্বাভাবিক প্রেমে কামের লেশ মাত্র নেই। তা নির্মল উজ্জ্বল ও তপ্ত কাঞ্চনের মতো বিশুদ্ধ। কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দুগ্ধ হেম। ব্রজগোপিকাদের স্বাভাবিক প্রেম কামের লেশ মাত্র নেই। তা নির্মল উজ্জ্বল তপ্ত কাঞ্চনের মতো বিশুদ্ধ, সোনার মতো বিশুদ্ধ, যেন দুগ্ধ হেম। দগ্ধ হেম, দগ্ধ মানে যেন কাঁচা গলিত সোনার মতো। কৃষ্ণের সহায় গুরু বান্ধব প্রিয়সী গোপিকা হয়েন প্রিয়া শিষ্যা সখীদাসী। ব্রজগোপিকারা কৃষ্ণের সহায়, গুরু, বান্ধবী, প্রেয়সী, প্রিয়া, শিষ্যা, অন্তরঙ্গা, সখীদাস বিভিন্নভাবে রোল করেছে। বান্ধবী, প্রেয়সী, প্রিয়া, শিষ্যা, সহায়, গুরু ব শিষ্যা, ভুজিষ্যা, বান্ধবা, স্ত্রিয় সত্যং বদাতি তে পার্থ গোপ্যা কিংমে ভবন্তি ন।
হে পার্থ, আমি তোমাকে সত্য সত্যই বলছি, গোপীরা আমার সহায়, গোপীরা আমার গুরু, গোপীরা আমার শিষ্য, গোপীরা দাসী, গোপীরা বান্ধবী, কিছু গোপী আমার স্ত্রী। তারা যে আমার কি নয় আমি জানি না, তারা সব কিছু। গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত, গোপী সেবা পরিপাটি ও ইষ্ট সমিহিত। আমাদের স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভু নিজের পার্শ্বদ এবং ললিতা দেবীর অবতার ছিলেন চৈতন্য লীলায় স্বরূপ দামোদর গোস্বামী। তো তিনি এটা শ্লোক লিখেছেন, আরাধ্য ভগবান ভজসত তনয় তদ্ধাম বৃন্দাবনম কাচিৎ উপাসনা ভজবধূবর্গেণ যা কল্পিতা। আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজের কৃষ্ণ এবং তার উপাসনা পদ্ধতি গোপীরা যে মার্গদর্শন দিয়েছেন। আরাধ্য ভগবান ভজসতন তদ্ধাম বৃন্দাবন কাচিৎ উপাসনা বজবধূবর্গণ যা কল্পিতা। বজবধূরা যে উপাসনা দিয়েছে। শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণম প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। প্রেম পুমার্থম, প্রেম ভাগবতমে দেওয়া হয়েছে কৃষ্ণ প্রেম লাভ করার জন্য গোপীভাবে কৃষ্ণ পূজা করুন। শ্রী চৈতন্য মতভেদম তত্র আদরণ। চৈতন্য মহাপ্রভু যে পথ মার্গদর্শন করেছেন সেই পথে থাকুন। তো এইখানে বলছেন গোপী সেবা পরিপাটি ইষ্ট সমাহিত। গোপীরা কৃষ্ণের মনোবাসনা জানেন, তারা জানেন তাকে কিভাবে আনন্দ দান করার জন্য কিভাবে পরিপূর্ণ সেবা প্রেম সেবা করতে হয়। তাদের পরম প্রেমাস্পদের সন্তুষ্টি বিধানের জন্য অত্যন্ত দক্ষতা সহকারে তারা তার সেবা করেন। মন মাহাত্ম্যম মত সপর মত মাহাত্ম্যম মত সপর্যাম মাৎসধ্যাম মন মনোগতম জানন্তি গোপিকা পার্থ নান্যে জানন্তি তত্ত্বত। হে পার্থ, আমার মাহাত্ম্য, আমার সেবা, আমার প্রতি শ্রদ্ধা, আমার মনের ভাব কেবল গোপীরাই জানে, স্বরূপত অন্য আর কেউ তা জানে না। আদি পুরাণে অর্জুনের প্রতি ভগবান কৃষ্ণের এই বক্তব্য, এই উক্তি, সেই গোপী মধ্যে উত্তম রাধিকা রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। সেই মঞ্জরী সখী গোপী সবার উপরে রাধিকা হচ্ছেন সর্বোত্তমা। সেই গোপীগণের উত্তমা রাধিকা রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্ব অধিকার। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বোত্তমা। তিনি সর্বশ্রেষ্ঠ সুন্দরী, সবচাইতে গুণবতী, সর্বোপরি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ প্রেয়সী। পদ্মপুরাণ থেকে একটা শ্লোক দিয়ে কবিরাজ গোস্বামী এটাকে সাপোর্ট করছেন। বলছে আমি যেটা বলছি আমি নিজে থেকে বলছি না, কিন্তু যথা রাধা প্রিয়া বিষ্ণুস্তস্তা কুণ্ডং প্রিয়ম তথা সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া। কুণ্ডও তেমন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া। ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা ভিদা মম। ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা ভিদা মম। হে পার্থ, ত্রিভুবনে এই পৃথিবীর বিশেষভাবে ধন্যা, কেননা এই পৃথিবীতে রয়েছে বৃন্দাবন নামক পুরী, আর যেখানে গোপীরা বিশেষভাবে ধন্যা, কেননা তাদের মধ্যে রয়েছে শ্রীমতী রাধারানী। পুরী মানে প্রাসাদ, পুরী মানে পুরীধাম না,
বৃন্দাবন যে প্রাসাদে রাধারানী বাস করেন, সেই জন্য বৃন্দাবন অত্যন্ত শ্রেষ্ঠ। রাধা স ক্রীড়া রস বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রসোপকরণ। অন্য সমস্ত গোপীরা শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের আনন্দ বিধীন করেন। গোপীরা রাধারানীর সঙ্গে গিয়ে রাধারানীকে সহযোগিতা করেন কৃষ্ণের আনন্দ বৃদ্ধির জন্য। তাদের উভয়ের আনন্দ বৃদ্ধির উপকরণ রূপে গোপিকারা আচরণ করেন। বৃন্দাবনে গোপীরা পঞ্চবিধ: সখী, নিত্য সখী, প্রাণসখী, প্রিয় সখী, পেষ্ট সখী। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী এই সমস্ত সুন্দরী সহচরীরা, রাধারানীর এই সমস্ত সুন্দরী সহচরীরা কৃষ্ণের প্রেমে উদ্দীপনে অত্যন্ত দক্ষ। পরম শ্রেষ্ঠ সখী হচ্ছেন 8 জন, এবং রাধাকৃষ্ণের প্রেম লীলা তারা কখনো কখনো কৃষ্ণের পক্ষ অবলম্বন করেন, কখনো কখনো রাধারানীর পক্ষ অবলম্বন করে এমন এক বিশেষ অবস্থার সৃষ্টি করেন, যার ফলে মনে হয় তারা যেন একজনের অন্যজনের প্রতি অনুরাগ প্রদর্শন করেন। তার ফলে রস আস্বাদন আরও মধুর হয়ে ওঠে। কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ প্রাণধন, তাহা বিনা সুখ হেতু নহে গোপীগণ। শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণ বল্লভা এবং শ্রীকৃষ্ণের প্রাণধন। তাকে ছাড়া গোপীরা কৃষ্ণকে আনন্দ দান করতে পারে না। রাধারানী কৃষ্ণকে কেমন আনন্দ দেয়। কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ প্রাণধন, তাহা বিনা কৃষ্ণ সুখ হেতু নহে গোপীগণ। কংসারীরপি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলম, রাধা মাধয় হৃদয়ে তত্যাজ বজ সুন্দরী। কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলার আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে ধারণ করে অন্যান্য ব্রজসুন্দরীদের ত্যাগ করেছেন, কেননা তিনি হচ্ছেন ভগবানের বাসনার সার অনুভবের প্রধান সহায়িকা। ছিল জয়দেব গোস্বামী কৃত গীতগোবিন্দ থেকে উদ্ধৃত এই শ্লোকটি শ্রীমতী রাধারানীর অন্বেষণে শ্রীকৃষ্ণের রাসলীলা ত্যাগ করেছে। এত কথা আমরা পড়ছি চৈতন্য চরিতামৃত, তো কৃষ্ণলীলা পড়ছি কেন? এই শ্লোকে 220 নম্বর শ্লোকে দেখেন, সেই রাধা ভাব লইয়া চৈতন্য অবতার, যোগ ধর্ম নাম কইল, যোগ ধর্ম নাম প্রেম কইল প্রচার। সেই শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, যিনি যুগধর্ম, ভগবানের দিব্য নাম সংকীর্তন ও শুদ্ধ প্রেম প্রচার। সেই রাধা ভাব লয়ে চৈতন্যদেব এসেছেন। আজকে এই পর্যন্ত রাখবো। সেই রাধা ভাবটা কেমন একটু আগে আলোচনা করলেন কবিরাজ গোস্বামী, আরও বিস্তারিত আলোচনা করবেন। রাধার ভাব কেমন ছিল, গোপীদের ভাব কেমন ছিল, সেই বিষয়ে আপনারা শুনলেন। আমরা পড়লাম 220 পর্যন্ত শ্লোক। তো আমাদের স্কোর গত কী বলে, আজকে যারা যারা ভাগবত দান করেছেন, সুপ্রীতিময় কলাদেবী দাসী একটা ভাগবত প্রচার করেছে। গোকুল জয়ন্ত একটা ভাগবতের গুরুদেবকে দান করেছেন। রঘুনাথ চৈতন্য দাস তিনি একটা ভাগবতের দান করেছেন। জ্যোতির্ময় মজুমদার 5 সেট ভাগবতম দান করেছেন। জগন্নাথ কীর্তনানন্দ দাস 7টা ভাগবত গীতা দান করেছেন। রক্ষিতা বরদারাজন 10টা গীতা দান করেছেন। সুজিত মণ্ডল 1টা গীতা, সুজিত সামন্ত 4টি গীতা, দীপক দেবনাথ 1টি গীতা, শোভাময়ী চম্পকলতা দেবী দাসী 4টি গীতা, নায়ক গোপাল 6টি গীতা, কার্তিক দেবনাথ 1টি গীতা। তো গীতা ভাগবতম যারা যারা দান করেছেন আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের জন্য ভগবানের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। এবং আপনারা আপনাদের
নাম গোত্র পাঠিয়ে দেবেন। 18 তারিখে ভাদ্র পূর্ণিমার বিশেষ দিনে আপনাদের নামে বিশেষ পূজা ও প্রার্থনা নিবেদিত। এবং যারা ভাগবত গ্রহণ করছেন তাদের বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা হবে। আপনি অনলাইনে থাকবেন, যাতে আপনার কী করে বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা হবে সেটা জানানো হবে। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।